ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমকিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। এখন বাজে সকাল 9:30। সকাল 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তা এখন রেডি হয়েছি, মানে এখনও কানের পরা হয়নি। গরমে না ঘরে কানের পরা হয় না, তারপরে হচ্ছে না কোথাও বেরোলেও ভুলে যাই। মানে গরমে কান টান পরলে না অস্বস্তি লাগে, হাড় কানে কিছুই করতে ভালো লাগে না। এক জায়গায় বেরিয়েছি, তারপরে আজকে একটা স্পেশাল দিন আমার জন্য, জানি না স্পেশাল না খারাপ। তো বেরোচ্ছি, কিছু কেনাকাটা করব, কিছু কাজ আছে। তো আজকে আমি বলেই দিই, আমার জন্মদিন আজকে। তোমরা আমার জন্য শুভ কামনা করো, আমি যেন ভালো থাকি, আমার সব কিছু যেন ভালো হয়। তোমরা আমার জন্য প্লিজ পে করবে। তা আজকে জন্মদিন যেহেতু, শ্রেয়ার পাপা ওই জন্য কালকে রাত্রে বাড়ি এসছে, তা একটু নিয়ে বেরোচ্ছে। আর কিছু চেক আপও আছে আমার, ওটা আজ করবো। তারপরে একটু ঘুরবো। তারপরে যে চেক আপটা আছে ওটা হচ্ছে না খাওয়ার আগে, মানে খালি পেটে করতে হবে। এখন 9:30 বেজে গেছে, কিছুই খাওয়া হয়নি। আর আমার থাইরয়েডের জন্য খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো চলো, ওরা আমি রেডি প্রায়, ওরা এখনও রেডি হয়নি। মামাও রেডি হয়ে গেছে, ওর পাপা রেডি হলে আমরা বেরিয়ে যাব। সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে রেডি হয়েছি। এই যে আর একজন আসছে, দুটো শিং বেঁধেছে। মামাও আজকে আমার সাথে ঝগড়া করেছে, জানো তো। আমি বলছি গরমের মধ্যে লিপস্টিক পরতে ভালো লাগছে না, মামা তোমার লিপ বামটা আমাকে একটু দেবে পরতে। আমি ওর লিপ বামটা একটু পরেছি বলে ও কি কান্না করলো। বড় করে করেছি নাকি ভেঙে গেছে? আসলে তা নয়, ও প্রথমে যখন আমি চেয়েছি আমাকে দেবে না বলেছিল। হ্যাঁ যাই। তো আমরা চলে এসেছি বাতকুল্লা ভৌমিক ফার্মেসিতে। ওখানে সোনো কেয়ারে আমি আমার থাইরয়েড টেস্টের জন্য ব্লাড দিতে এসেছি। তা মামা মামি আর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, এখন ভিতরে যাওয়ার পালা। তাই যে চলে এসেছি, এখন আমার ডাক্তারের কাগজটা দেখছে, নাম লেখানো হচ্ছে। তারপরে আমার ব্লাড নিয়ে নেবে। আমার ভীষণ ভয় করছে, জানি না কেন। তা এখানে রিপোর্টগুলো ভালোই হয়। তোমরা যারা বাতকুল্লা কৃষ্ণনগরের আশেপাশে থাকো অবশ্যই আসতে পারো। এখানে আমি খুব ভয় পাচ্ছিলাম যে হয়তো লাগবে, আমি অন্য কোথাও করেছি অনেকবার, ভীষণ লাগে, কিন্তু বিশ্বাস করো একটু লাগেনি, কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম। ওর মাঝে মাঝে আমি ওষুধ দিতে আসে, প্রথম দিন লেগেছিল আমার। তো পাশে একটা মিষ্টির দোকান থেকে আমি একটু কচুরি তরকারি খেয়ে নেব, কারণ হচ্ছে খালি পেটে আসার কারণে আমার ভীষণ খিদে পেয়ে। তো আমি চলে এসেছি একটা গয়নার দোকানে। এখানে আমি একটা আংটি বানাবো বলে আঙুলের মাপ দিচ্ছি আর কি, দেখছি কোনটা আমার হাতে ঠিকঠাক হয়। আসলে তৈরি করা অনেক আংটি আছে, কিন্তু আমি একটু অন্যরকম নেব বলে আর কি অর্ডার দিচ্ছি, তার জন্য মাপ দিতে হচ্ছে আর কি। সোনার মতনই, খালি সোনার জল দিয়ে ধুয়ে নিতে হবে। সোনার যা দাম বেড়েছে, এখন রূপো ছাড়ার গতি নেই। আচ্ছা কাকা, এগুলো কি উঠে যায় এই পেস্টিং গুলো? ওঠে না, না? এটা 200 মিলি আছে, ডিজাইনটা কত সুন্দর দেখে। 200 মিলি রেট কত পড়বে? 150। এই আংটিটা তুমি হাতে দাও, তুমি যে মাপ দিলে এই একই মাপ। এই ডিজাইনটা দারুণ। হ্যাঁ, এটা ওজন বেশি, 310 মিলি ওজন। আচ্ছা এই পলাগুলো একটু পাতলা পাওয়া যায় না? পাতলা পাতলা ভাই, এক সাইজ পাতলা হলে কি অনেক সাইজ পেটে যায়। পাতলা আছে, ভালো লাগবে।
এটা নেবো তাহলে এটা নিয়ে যাও, ভালো 310 মিলি ভালো। না, ওর সব পাতেরটা করার। এই দেখো ডিজাইনটা সুন্দর না? মধ্যবিত্তের স্বাদ মেটানোর জন্য চলে এসছে বিকল্প জিনিস নিয়ে। দাঁড়া, তোমাকে ছবি তুলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি অনেকদিন ধরেই মানে দেখি ভিডিওতে, কিন্তু সামনের থেকে আর দেখার ভাগ্য হয় না, আজকে দেখে নিলাম। ভালোই লাগছে বলার জন্য, ডেলি ইউজের জন্য যথেষ্ট। রিং আছে, ওইটা এখন বাচ্চারা যদি হাতটা ঢুকিয়ে দেয় ওই ভয়ে না মানে দিতে পারে। সাইজ করে দিলে ছোট্টর উপরে বলটা আর একটু ছোট হবে। হ্যাঁ, বলটা এটা যখন ছোট হয়ে যাবে, বল ছোট হলে ভালো লাগবে। ছোট হয়ে যাবে। তারপর চলে এসেছি আমাদের পাতকুলারি আর একটা গামছার দোকানে মামামের জন্য গামছা নিতে আর কি। কারণ মামামের ছোট ছোট গামছাগুলো ইউজ করাই ওর ক্যারি করতে সুবিধা হয়, তার জন্য ওর গামছাটা নষ্ট হয়ে যাওয়ার জন্য ওর জন্য একটা গামছা নিতে এসেছি আমরা। তো দেখো অন্য কালারের নেই, সব লাল। কালার একটু মানে এই মাল নিতে হবে, একটু বড় মাল। তো এটা ভালো না কম। আর যদি আরো ভালো কাপড় না, এই মাল। ও না থাকে এগুলো। এইগুলো ঠিক আছে, কেন বলো তো, ফালতু বাচ্চার জন্য এটাই ঠিক। বেশি নামে গামছা হচ্ছে কি, ওর তো গ্লাস থেকে নেই। হ্যাঁ, একটাই বলে দিতে হবে। একটা একটা গাম জল টানবে, হ্যাঁ ফাইন জল মজিবা। কাপড়টা ভালো। কত করে গামছাগুলো? এগুলো 120, একদম পিওর কটন। এত কম বললে কি করে হয় এত বলো? কম না, মানে আসলে কমই দাম করে। তুমি চেনা না হয়, তুমি তো আমার পারলো। তো এখানে চলে এসেছি মামামের জন্য কিছু চকলেট নিতে, তারপরে আমরা চলে যাব একটা পার্লারে। এই যে পার্লারে এসেছি মামামের কান বিধানোর জন্য। আজকে অ্যাকচুয়ালি বিধাবো না, খালি শুনতে এসেছি কি লাগবে না লাগবে বা কী করতে হবে না করতে হবে। তা বাতকুল্লা এই পার্লারটা বেশ একটু মানে বড় সড়ো দেখলাম, তার জন্য যাচ্ছি। কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম কথা বলার জন্য আর কি এসেছি যে কিভাবে কি করতে হবে। আমাদের বাতকুল্লার কাজ মোটামুটি সব শেষ। এখন যাব কৃষ্ণনগরের দিকে, কৃষ্ণনগর একটু দরকার, তাতে আমরা দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. অনেকদিন পরে এই একটা জায়গায় আসলাম, যখন বাতকুল্লা থেকে বাপের বাড়ি যেতাম দোগাছির ভিতর দিয়ে যেতে বলো কৃষ্ণনগরের দিকে রাস্তাটা, দু সাইডে পুকুর। এই জায়গাটা যেই আসলাম না, এত সুন্দর একটা হাওয়া লাগলো, দাঁড়িয়েই গেলাম। গামছা আছে, নতুন গামছা কিনেছি, নেমে পড়ো। খুব ভালো লাগলো, দাঁড়িয়ে পড়লাম, মানে না দাঁড়িয়ে থাকতে পারলাম। প্রচণ্ড গরম, তার মধ্যে পড়েছে আমার জন্মদিন। আমি যখন জন্মেছিলাম নাকি বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই। আমার সমস্ত শুভ কাজে বৃষ্টি, আমার বিয়ের সময় বৃষ্টি, আমার স্বাদের সময় বৃষ্টি। না এই ডাব না, ওগুলো তাল, তাল বিক্রি হচ্ছে। ও ডাক, দেখো লম্বা করে কত দূর। এটা পুকুর বলে না খাল বলে গো এগুলোকে? ঝিল। দুপাশ দিয়ে দুটো, এর নিচ দিয়েই আছে না, এটা ব্রিজ টাইপের, এই যে নিচ দিয়ে কানেকশন আছে। ওখানটা তাল বিক্রি হচ্ছে, তালের শ্বাস। চল। তো বাতকুল্লা থেকে কৃষ্ণনগরে আসার পথে আমাদের কৃষ্ণনগর রাজবাড়িটা পড়ে, তা তোমাদের কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। দেখো কৃষ্ণনগরের রাজবাড়ি সামনে দিয়ে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টাইল বাজারের পাশে হাবিবসে পার্লার। তা হাবিবসে যাচ্ছি আর কি মামামের কান বিধানোর জন্য। তা ভিতরে যাই, চলো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করব। তা এটা হচ্ছে কৃষ্ণনগর স্টাইল বাজারের পাশে আর কি, দোতলায় হাবিবস পার্লার। অনেকেই জানো তোমরা, তবুও আমি বললাম আর কি, জানি না কি হবে, তাই যে ভিতরে চলে এসেছি আর কি। তা কিছু কিছু লোক ছিল, খুব একটা ভিড় ছিল না, বেশ ফাঁকাই ছিল, কথা বলা যাচ্ছিল।
তাই এখানে কেউ চুল কাটছে, কেউ চুল স্ট্রেটনিং করার জন্য কথা বলছে, আর আমরা এসেছি কান বিধানোর জন্য। তা চলো দেখি কি কি বলে। মানে কানের কোয়ালিটি হ্যাঁ দেখি ছবি তুলে। তো আজকে মামামের কান বিধানো হবে না, যিনি কান বিধাবে তিনি এখন নেই আর কি, বাইরে আছে। তা কিছুক্ষণ ওয়েট করতে বলছিল, আমাদের হাতে সময় কম ছিল, তা পরে আসবো বলে আমরা চলে এসেছি এখন মিও আমিরের সামনে। মিও আমিরিতে আমাদের একটা কেক নেওয়ার আছে আর টুকিটাকি কিছু খাওয়া দাওয়া আছে। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরছি, তার জন্য আমরা মিও আমিরিতে এখন ঢুকে যাচ্ছি। সব দেখো একটা হালকা লাইট দেখে না, চকলেট আর খেতে ইচ্ছে করছে না। এটা তো তোমার বার্থডেই খাওয়া হলো, হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট সব খাওয়া হয়ে গেছে। তো একটা একটা করে আমরা সবগুলো কেকই দেখছিলাম, কারণ এক একবার এক একটা বার্থডেতে প্রায় সব কেকই টেস্ট করা হয়ে গেছে। তা আমরা ভাবছিলাম কোনটা নেব, তা প্রথমে এটাই ভেবেছিলাম যে এটা নেব, তারপরে এটা একদমই প্লেন লাগছিল, মামামের একদম পছন্দ হচ্ছিল না, কোনো ডিজাইন নেই, মা আমার ভালো লাগছে না। তারপরে এইটা নেওয়া হলো, এটাই আর কি ফাইনাল। তা লেখা হয়ে গেল মম, হ্যাপি বার্থডে মম। হ্যাপি বার্থডেটা তো এখন আলাদা করে দিয়ে দেওয়া হয়, লেখা হয় না, খালি নামটাই লেখা হয়। কি খাবো? কি খাবি? আমি একটা পিৎজা খাই না। পিৎজা না কি খাবি? আমি পিৎজা কি ওটা নেওয়ার জন্য রেডি আগের থেকেই। এটা আমার তো আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্যামসাংয়ের সার্ভিসিং সেন্টারে, একটু কাজ আছে। তো পুরো বাতকুল্লা কৃষ্ণনগর ঘুরে চলে এসেছি। অবস্থা দেখো কি, সকাল 9টায় বেরিয়ে 9টা সাড়ে 9টা বেরিয়ে এখন 1:30 বেজে গেছে। টুকটাক খাওয়া দাওয়া সেরে এসেছি, তবুও একটু ভাত বসাবো, মামাম খাবে। ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও অবশ্যই, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।